নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? উত্তরটা লিখবে রাজগৃহ, অপশন এ। নিয়ে দেখো জৈনদের ধর্ম প্রচারকরা কি নামে পরিচিত? উত্তরটা লিখবে তীর্থঙ্কর, অপশন ডি। তিনে দেখো নির্বাণ কথার অর্থ কি? উত্তরটা লিখবে মুক্তি, অপশন এ। চারে দেখো দিনার হলো, উত্তরটা লিখবে স্বর্ণমুদ্রা, অপশন বি। পাঁচে দেখো ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল, উত্তরটা লিখবে কৃষি, অপশন এ। ছয় দেখো মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হলো শালি ধান, অপশন এ। পরবর্তী দেখো সাত দাগের বুদ্ধচরিত কাব্য রচয়িতা হলেন, উত্তরটা লিখবে অশ্ব ঘোষ, অপশন এ। আটে দেখো শূন্যের ব্যবহার শুরু করেন, উত্তরটা লিখবে আর্যভট্ট, অপশন এ। নয় দেখো প্রথম লিখিত আইন চালু হয়েছিল, উত্তরটা লিখবে ব্যাবিলনে, অপশন সি। দশে দেখো গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয় কুষাণ যুগে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো দুই এক কথা উত্তর দাও। কি আছে? একে জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? উত্তরটা লিখবে 24 জন। দুই দেখো ত্রিপুটা কোন ভাষায় লেখা? উত্তরটা লিখবে পালি ভাষায়। তিনে দেখো মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কি ছিল? উত্তরটা লিখবে কৃষি। চারে দেখো ইন্তু কি? উত্তরটা লিখবে প্রাচীন চীনা দেশের কাছে প্রাচীন চীনাদের কাছে ভারত বা সিন্ধু নদের অপর নাম ছিল। পরেরটা দেখো, আচ্ছা তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে রাখলাম সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা, তোমরা অবশ্যই জানাবে। এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আর তোমাদের বললাম না। ছয় দেখো অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ছিলেন? উত্তরটা লিখবে পাণিনি। সাথে দেখো ফেরাওরা কাদের বলা হতো? উত্তরটা লিখবে প্রাচীন মিশরের রাজাদের বলা হয়। আটে দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটা লিখবে শ্রীগুপ্ত। নয় দেখো মিশরের লিপিকে কি বলা হয়? উত্তরটা লিখবে হাইরোগ্লিফিক লিপি বলা হয়। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। একে মহাবীর জন্মগ্রহণ করেন জ্ঞাতি বংশে। দুই দেখো পিটক শব্দের অর্থ ঝুড়ি। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউশনে আছি। তিনে দেখো বেশিরভাগ মহাজনপদ গঙ্গা নদী উপত্যকায় অবস্থিত ছিল। চারে দেখো প্রাচীন ভারতের একটি বন্দরের নাম তাম্রলিপ্ত। পাঁচে দেখো মহাভারতের রচিত হলেন ব্যাসদেব। ছয় দেখো আলেকজান্ডার ছিলেন গ্রিক শাসক। সাথে দেখো গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। আটে দেখো সাধারণত 8টি স্বর্গে বিভক্ত থাকতো মহাকাব্য। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে? এক দাগের উত্তরটা সত্য, দুইয়েরটা হবে সত্য, তিনেরটা মিথ্যা, চারেরটা মিথ্যা। পাঁচেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে কৌটিল্য। ছয়ের উত্তরটা হবে সত্য, সাতের উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পাঁচের একে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মহাজনপদের সংখ্যা কটি ছিল? উত্তরটা লিখবে 16টি। এদেরকে একসঙ্গে কি বলা হয়? উত্তরটা লিখবে ষোড়শ মহাজন পদ বলা হয়। পরবর্তী দেখো দুই জায়গায় গৌতম বুদ্ধের বাল্য নাম কি? উত্তরটা লিখবে সিদ্ধার্থ। তার নাম কেন বুদ্ধ হয়? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো বুদ্ধ হন, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো জৈন ধর্মের ত্রিরত্ন কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখো বুদ্ধ, ধর্ম ও সংঘ। পরবর্তী দেখো চার জায়গায় গুপ্ত রাজাদের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি? উত্তরটা লিখবে দিনার ও সুবর্ণ। পাঁচে দেখো কি আছে? কুষাণ আমলে কি কি বিদেশি রপ্তানি হতো? উত্তরটা লিখবে বস্ত্র, মশলা আর রেশম। ছয় দেখো শিলভদ্র কে ছিলেন? উত্তরটা লিখবে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন। এছাড়াও তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। আচ্ছা পরবর্তী দেখো সাথে মেঘদূত কাব্য রচয়িতাকে? উত্তরটা লিখবে কালিদাস। তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলম। আটে দেখো দশমিক ধারণা প্রথম কে দেন? উত্তরটা লিখবে আর্যভট্ট। পরেরটা দেখো ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? উত্তরটা লিখবে ব্রহ্মগুপ্ত। পরবর্তী দেখো কি আছে? পিরামিড কি? দেখো প্রশ্ন উত্তর দেখো পিরামিড কি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে, এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে? নীল নদের দান কাকে কেন বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সাধারণত এই প্রশ্নটা তোমাদের
3 নম্বরে দেয়, দেখে নাও। পরবর্তী দেখো, চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো ষোড়শ মহাজন পদ। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো ষোড়শ মহাজন পদ সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দুয়ে চতুর্যাম ও পঞ্চম মহাব্রত কি? এটা তোমাদের পাঠ্য বইতে 90 পেজে আছে, একটু দেখে নিও। আচ্ছা চলো তাও একটু দেখিয়ে দিই তোমাদের, আশা করি প্রত্যেকের পাঠ্য বই আছে। দুঃখিত, এটা বাংলায় 70 পেজ, হ্যাঁ আমি ইংলিশে ভেবেছি। দেখো চতুর্যাম ও পঞ্চম মহাব্রত, দেখো পেজ নম্বর হচ্ছে 70 পেজ। পরবর্তী দেখো, 3 মৌর্য রাজাদের আমলের সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর, মৌর্য রাজাদের আমলের সমাজ ব্যবস্থা কেমন ছিল। পরবর্তী দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এটা তোমাদের পাঠ্য বই তো সুন্দর করে দেওয়া আছে, তাও তোমাদের সহায়িকা থেকে দেখায়, তোমরা পাঠ্য বই থেকে অবশ্যই পড়বে। দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। দেখো উত্তরটি, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, নির্বাণ ও মহাপরিনির্বাণ বলতে কি বোঝো? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, নির্বাণ আর মহাপরিনির্বাণ, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 গুপ্ত যুগের সব থেকে বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? তার কয়েকটি সাহিত্যের নাম লেখো। উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, তার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দেখো টিকা লেখো মিশরীয় সভ্যতা। দেখো উত্তরটি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ সেই কারণে দেখালাম না। পরেরটা দেখো, টিকা লেখো বৈদিক সাহিত্য। দেখো প্রশ্ন উত্তরটি দেখো, কেননা একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা দেখবো 7 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি 8টি 10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে বর্ধমান মহাবিহারের জীবনী ও ধর্মমত সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, দেখে নাও। এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 মেগাস্থেনিস কে ছিলেন? লিখবি একজন গ্রিক দূত ও ভূগোলবিদ ছিলেন। ভারতের সমাজ সম্পর্কে তিনি কি লিখেছিলেন? এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 102 নম্বর পেজে, যে ছকের মধ্যে দেওয়া আছে। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো। দেখো উত্তর। দেখো গান্ধার শিল্প সম্পর্কে এখান থেকে এই অবধি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।